সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেখ তামজিদ হোসেন, পুরানা ডেন্টাল সার্জন, 37তম বিশ্বকোষ স্বাস্থ্য। কর্মরত আছি এলিগেন্ট অ্যান্ড স্পেশালাইজড ডেন্টাল কেয়ার, কাজল মোড়, নওগাঁ। আমাদের আজকের আলোচনার বিষয় আকিল দাঁতের ব্যথার কারণ এবং করণীয়। আমরা জানি যে মানুষের সাধারণত 32টা দাঁত থাকে। তবে একজন মানুষ যখন 18 বছর বয়সে পৌঁছায়, সাধারণত 18 থেকে 25 বছরের মধ্যে একজন মানুষের আখের দাঁত আসে। আমাদের উপরের এবং নিচের মাড়ির সর্বশেষ যে 8 নাম্বার দাঁতটা, সর্বশেষ যে দাঁতটা থাকে, সেটাকে আমরা সাধারণ বাংলা ভাষায় আখের মাড়ির দাঁত বলে থাকি। ইংরেজিতে একে উইজডম টিথ বলা হয়। সাধারণত একজন মানুষের আখের দাঁত ওঠার সময় ব্যথা হয় না, এরকম মানুষ সাধারণত দেখতে পাওয়া যায় না। বেশিরভাগ মানুষেরই যখন আখের দাঁত ওঠে তখন তার ব্যথা হয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার জন্মগতভাবে আক্কেল দাঁতটি থাকে না, অথবা আক্কেল দাঁত থাকলেও সেটা মাড়ির ভিতরে থেকে যায়। ফলে এটা মুখেও আসে না এবং মাড়ির কোনো সমস্যাও সৃষ্টি করে না, ব্যথা বেদনা ইত্যাদি কোনো সমস্যা করে না। তবে সাধারণত আক্কেল মাড়ির সমস্যা যাদের দেখা যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে মোটামুটি মোট 3টা কারণে আক্কেল দাঁতের এই সমস্যাগুলো দেখা দেয়। আক্কেল দাঁতের সমস্যার মধ্যে দেখা যায় যে আক্কেল দাঁত যখন উঠে তখন ব্যথা করে, ফুলে যায়, কারো কারো ক্ষেত্রে জ্বর আসতে পারে এবং আরো অনেক ধরনের কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়। মুখ হা করতে পারে না, খেতে পারে না এবং এই ধরনের একটা শারীরিক অসুবিধার মধ্যে দিয়ে যায় সাধারণত অল্প বয়সী তরুণেরা। মোট 3টা কারণে সাধারণত আক্কেল দাঁতের ব্যথা হয়ে থাকে। প্রথম কারণটি হলো, যখন আক্কেল দাঁত ওঠে তখন আক্কেল দাঁত যখন মাড়ির ভেদ করে ওঠে তখন মাড়ির মাংসের উপর সে চাপ সৃষ্টি করে, যার কারণে মাড়ির মাংসের ইনফেকশন হয়, ব্যথা করে। দ্বিতীয় আরেকটি কারণ হলো যে দেখা যায় যে অনেক সময় আক্কেল মাড়ির দাঁত পুরোপুরি ওঠে না, কিছুটা ওঠার পরে সে আর ওঠে না, সামান্য সামান্য ওঠার পরে আর থেমে যায়, ওঠাটা থেমে যায় বা উঠতে দীর্ঘদিন সময় লেগে যায়। এই সময় দেখা যায় যে এই যে পার্শিয়ালি ইরাপ্টেড, সামান্য উঠেছে এরকম দাঁতের উপরে যে মাংসটা থাকে, মাড়ির যে মাংসটা থাকে, সেই মাংসের উপর দেখা যায় যে উপরের দাঁতের চাপ খায় এবং খাওয়া দাওয়ার সময়, কথাবার্তা ইত্যাদির সময় যখন চাপ চাপ সৃষ্টি হয়, এই পার্শিয়ালি ইরাপ্টেড এই দাঁতের যে মাংসের উপর যখন ইনফেকশন হয় তখন সাধারণত ব্যথা করে। এরকম পার্শিয়ালি ইরাপ্টেড কোনো উইজডম টিথ যদি কারো মুখে থাকে এবং যদি সবসময় এটা যদি ব্যথার সৃষ্টি করে, মুখের মাড়িতে ইনফেকশন করে, তখন অবশ্যই তাকে একজন দক্ষ বিদেশ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে তার দাঁতের কি অবস্থা। এরপরে একটা ওপিজি এক্স রে করার প্রয়োজন হতে পারে। এরপর একজন বিদেশ ডাক্তার তার রোগীকে কিছু ওষুধ প্রেসক্রাইব করবেন, কিছু মাউথওয়াশ দিতে পারেন এবং বাসায় লবণ পানিতে দিনে 3 বার 4 বার করে কুলি করার জন্য পরামর্শ দিয়ে থাকেন সাধারণত। কিছু ঔষধ, মাউথওয়াশ এবং হালকা হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলিকুচি করলেই, দিনে 3 বার 4 বার করে কুলিকুচি করলে সাধারণত এই সমস্যাটা ধীরে ধীরে সময় সেরে যায়। আক্কেল দাঁতের ব্যথা কিন্তু তৃতীয় একটি কারণ হলো, সেটা সবচাইতে জটিল কারণের মধ্যে একটি। অনেক সময় দেখা যায় যে আক্কেল দাঁতটি সঠিক পজিশনে আসে না, অনেক সময় গালের দিকে বাঁকানো থাকে অথবা পাশের দাঁতের সাথে ঠেস লেগে দাঁতটি মুখে আসে। ফলে দেখা যায় যে দাঁতটি পুরোপুরি নাও আসতে পারে। তখন দুটা দাঁতের মাঝে একটা গ্যাপ সৃষ্টি হয়, এই গ্যাপের মধ্যে খাবার জমে এবং খাবার জমার কারণে আক্কেল দাঁত নষ্ট হয়ে যায়, আক্কেল দাঁতে ইনফেকশন হয়, সাথে দেখা যায় যে পাশের দাঁত তৃতীয় ক্যারিস ডেভেলপ করে, সেখান থেকে পালপাইটিস হয়, ব্যথা করে। একই সাথে দুটো দাঁতের সমস্যা দেখা দেয়। যদি দেখা যায় যে আক্কেল দাঁতটি পাশের দাঁতের সাথে ঠেস লেগে আছে এবং সেখানে একটি লকিং এর সৃষ্টি হয়ে গেছে, তো এই দাঁতটা কখনোই আর মুখে পুরোপুরি আসবে না। আক্কেল দাঁত এবং এর পাশের দাঁতের দিকের মাঝখানে একটা অ্যাঙ্গুলেশন হয়ে একটা গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে এর মধ্যে যে খাবার জমা হয়, এই খাবার জমা হওয়ার কারণে আক্কেল দাঁতটা নষ্ট হয়ে যায়। বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা কি করেন, হাতুড়ে বিভিন্ন ডাক্তারকে দেখান, পার্শ্ববর্তী ফার্মেসিতে গিয়ে কোনো ওষুধ কিনে খান, পরে দেখা যায় যে আহ, 2-1 দিন বা 15 দিন, 20 দিন বা 1 মাস ভালো থাকে, এরপরে সমস্যাটা আবার আসে। সমস্যাটা পুরোপুরি কখনোই ভালো হয় না।
এই ধরনের ইনফেকশন যদি দীর্ঘদিন একটা মানুষের মুখে থাকে তাহলে দেখা যায় যে এখান থেকে বড় ধরনের শারীরিক জটিলতার সৃষ্টি হয়, অনেক সময় মুখের ক্যান্সারও পর্যন্ত হতে পারে। তাই যাদের এই ধরনের সমস্যা আছে তারা তাদের রোগ পুষে না রেখে দ্রুত একজন দক্ষ বিজয় ডাক্তারের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন। এই ধরনের ইমপ্যাক্টেড উইজডম টিথের সাধারণত একমাত্র চিকিৎসা হচ্ছে ডাক্তারকে উঠিয়ে ফেলা। দাঁত উঠিয়ে না ফেলা পর্যন্ত এই সমস্যার সমাধান কখনোই সম্ভব নয়। এই ধরনের দাঁত উঠানো এক ধরনের সার্জারি। এটা এক ধরনের সার্জারি যার যার মাধ্যমে দাঁতটাকে আমরা সাইড থেকে কেটে সাধারণত তোলা হয়। সময় মোটামুটি লাগে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, ক্ষেত্র বিশেষে বেশিও সময় লাগতে পারে। তবে কাজটি করা হয় যদি একজন দক্ষ বিজয় ডাক্তার করেন তাহলে সম্পূর্ণ ব্যথা মুক্ত ভাবে এই কাজটি এবং এই অপারেশনটি সম্পন্ন করতে পারবেন। আমরা এই ধরনের অপারেশন গুলো আমাদের চেম্বার এলিগেন্ট স্পেশালাইজড ডেন্টাল কেয়ার কাজের নওগাঁতে নিয়মিত ভাবেই করছি। আলহামদুলিল্লাহ রোগীরা সুস্থ হয়ে যাচ্ছেন। আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং দাঁতের চিকিৎসা বিষয়ক এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ডক্টর তানজিজ এলিগেন্ট অ্যান্ড স্পেশালাইজড ডেন্টাল কেয়ার ফলো করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।